হ্যালো বন্ধুরা, সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও নিয়ে এসেছি। বাড়ির সবার শরীর খারাপ ছিল, ছেলের অনেক দিন জ্বর ছিল, তারপর আমার শরীর খারাপ, বরের শরীর খারাপ, এখনও মোটামুটি সবাই সুস্থ হয়নি। এরই মাঝখানে পড়ে গেছিলো পুকুর ইন্টার ক্লাব কম্পিটিশান। মানে এই প্রথম আমার ছেলে জিমন্যাস্টিক স্কুল থেকে একটু কম্পিটিশানে গেছিলো প্রথমবারের জন্য। ভাবতে পারিনি ও কিছু হবে, তো তাই জন্য সকাল থেকে সেভাবে কিছু প্রিপেয়ার হয়ে যায়নি। ও যে খেলছে এটাই আমার কাছে অনেক ছিল, সেভাবে ভিডিও করব সেটাও ভাবিনি। কিন্তু গিয়ে তো অন্যরকমই একটা সারাটা দিন কাটালাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয়। প্রথমেই দেখে নাও কিছু ওদের ওখানেরই কিছু প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে ক্লাবের, এরা হচ্ছে সবাই মোটামুটি ন্যাশনাল খেলে এসেছে। তো তাদের একটু খেলা তোমাদের সাথে শেয়ার করে দিলাম প্রথম থেকে। তো প্রথমে তোমরা ওটাই দেখে নাও যে ওরা কত সুন্দর করে খেলছে। এরপর আমার পুকুর খেলাও তোমাদের দেখাবো। আজকের ভিডিওটা পুরোপুরি জিমন্যাস্টিক নিয়ে, তোমাদের কেমন লাগলো জানিও। আর ভিডিওটাকে পুরো দেখো, খুব ভালো লাগবে। এই প্রথমবার ভেতরে থেকে বসে সকলের ভিডিও বানাতে পারলাম, এটাও আমার কাছে একটা স্পেশাল দিন। সারাটা দিন মনে থাকবে, সারাটা দিন এত সুন্দরভাবে কেটেছে ওদেরকে নিয়ে। মানে ওরা এতটা খুশি ছিল পুকুর এই প্রথম খেলা পেয়ে। আসলে পুকুর এজের জন্য প্রত্যেকবার গ্রুপ চেঞ্জ হয়ে যায় বলে প্রত্যেক বছর ওর খেলাটা প্রবলেম হয়ে যায়। তো এটা ছিল ইন্টার ক্লাব, ছিল আমাদের সারথি ক্লাবের ইন্টার ক্লাব কম্পিটিশান। তো সকাল 8:30টায় আমি আর পুকুর রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ওখানে খেলাটা হবে বলে। তো সকাল 8:30টায় বেরিয়ে গিয়ে 9টা থেকে মোটামুটি ওদের সব আসা শুরু হয়ে গেছিলো। 9টা থেকে মোটামুটি খেলা স্টার্ট হবে বলেই দিয়েছিল। এবার নাম ঠাম এন্ট্রি করতে যতটা টাইম লাগে সবাই যেই টাইমে চলে গেছিলো। প্রথমেই টিফিনও দিয়ে দিয়েছিল যাওয়ার সাথে সাথে, আর দুপুরে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। তো প্রথমেই প্রথমেই ওদের খেলাটা দেখাচ্ছি, এটা যদিও সন্ধ্যাবেলা হয়েছে। তো ভিডিওটা শুরুটাই করলাম এই প্রতিভাবান যারা খেলোয়াড় ছিল এখানে, বড়রা পুকুরদের যারা সবসময় গাইড করে যাচ্ছে যে দাদা দিদিরা, তাদেরই খেলা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভীষণই ভালো লাগছিল দেখতে খেলা। আর ওরা তো এখন পুকুরে তো এখন অনেক ছোট পুকুরদের এখন প্রচুর শেখা বাকি, অনেকটা শেখা বাকি এখনও। কিন্তু আমাদের ক্লাব থেকে বাচ্চারা যে যতদূর করেছে, যতটা নিয়ে যাদের শিখিয়েছে, যতটা যাদের এখনও শেখানো গেছে, সেই ততটা পরিমাণের খেলাই ওদের কম্পিটিশানে ছিল। তো সেইটাই ওরা প্রত্যেকটা গ্রুপে ভাগ করে দিয়ে সুন্দর করে খেলাটা হয়েছে, এমনকি পুরস্কার পর্যন্ত ওদের মধ্যে ছিল। তো এটাও একটা একটা দিদির ছেলে আর কি, একটা প্রতিভাবান শিল্পী, ও ন্যাশনাল খেলে এসছে কিছুদিন আগেই। ও সুরাট থেকে ন্যাশনাল খেলে এসছে এবং 3rd পজিশন ছিল। তো ভীষণই ভালো। এখনও ওর আগে আরও অনেক খেলা, ওর এখনও খেলা চলছে অনেক জায়গায়, আরও অনেক খেলা বাকি। এই মেয়েটিও এখানে প্রত্যেকেই যারা দেখছো প্রত্যেকেই এখানে খুবই ভালো, ভীষণই ভালো খেলে। আমাদের সবসময় সুযোগ হয় না, যেহেতু সবটা বন্ধ থাকে ভেতরটা দেখার, কিন্তু যেইটুক পারি যখন দেখি। কিন্তু এই ধরনের কম্পিটিশানগুলোতে এই সব দেখার তো ছাড়া যায় না, বলো মজাটা। এমনকি আজকে তোমাদের ভিডিও দেখাবো ছোট্ট খুদে যেই খেলোয়াড়রা ছিল আমাদের, একদম ছোট, 6 বছর 7 বছরের, ওদের এত সুন্দর পারফরমেন্স তোমাদের দেখাবো। যারা সবেই শিখছে তাদেরও এত সুন্দরভাবে ওরা শিখিয়েছে, এত সুন্দরভাবে পারফরমেন্স করেছে, দেখে জাস্ট মনটা ভরে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি, তোমরা দেখতে থাকো। অনেকটা তো দেখেই নিলে কত সুন্দর করে ওরা পারফরমেন্স করছে। খুব এটাই তো বলছি। আকাশ স্টার্ট করো। কখন দেখি আকাশ যত বলছে আমি স্টার্ট লং ব্লগেরই
তো এই ছিল সকালবেলায় আমরা পৌঁছে গেছি উত্তরপাড়া সারথী ক্লাব, মানে পুকু যেখানে প্র্যাকটিস করে। তো এখানে সকালবেলা সব তোড়জোড় চলছে, ওদের সব লাইন করে দাঁড় করানোর চলছিল, যে একটা র্যালি মতন হয় সেটা করাবে, মাঠ পাস যেটাকে বলে সেটা করালো, ছোট থেকে বড় অবধি সকলকে নিয়ে। আর ভেতরটা খুব সুন্দর করে বাচ্চারা সবাই সাজিয়েছিল। পুকুও ড্রেস পরে রেডি হয়ে গেছে, আর এই যে বাচ্চাদের সব দাঁড় করিয়ে দিয়েছে, বাচ্চাদের সুন্দর করে দাঁড় করিয়ে মাঠ পাস করিয়েছে। যেহেতু ক্লাবের ভেতরেই ইন্টার ক্লাবটা কম্পিটিশানটা ক্লাবের ভেতরেই হয়েছে, তো এখান দিয়ে নিয়ে রাস্তা দিয়ে ঢুকিয়ে, মানে ক্লাবের ভেতরেই যেই রাস্তাটা ওখান দিয়েই বাচ্চাদের নিয়ে ঢুকিয়ে দিয়েছে। এভাবেই মানে প্রথম ওদের খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে, একদম প্রথম সারিতে আছে, একদম 3 বছর থেকে ওদের ওখানে ভর্তি হয়, 3 বছর বয়সের বাচ্চা থেকে এখানে স্টার্ট আছে। আর এই বছর কিন্তু 3 বছরের বাচ্চারাও নিজেরা যে যতটুকু পারে সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছে, সেটাই এখানে ওরা দেখিয়েছে। কারণ যে যা পারে, বললাম না যে এখানে যাকে যতটা শেখানো হয়েছে সেই হিসেবেই মানে ওদের খেলাটা ভাগ করে দেওয়া হয়েছে, সেই হিসেবেই সকলে খেলেছে আর সকলে খেলার সুযোগটাও পেয়েছে, সেইভাবেই সবাইকে ভাগ করা। আর এই যে ছিল এখানে সকল জাজেরা, তো জাজেরাও এসে উপস্থিত হয়ে গেছিলেন, সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন স্যারেরা, আমাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছিলেন। জাজদের হয়ে যাওয়ার পরেই এখানে চারদিকে কিন্তু গ্রুপ ভাগ করে খেলা স্টার্ট হয়ে গেছে, কারণ ওইটুকু জায়গার মধ্যে খেলা হবে। আমি দূর থেকে দেখছি ওদিকে পুকুর খেলা কিন্তু শুরু হয়ে গেছে, ওদিকে পুকুর উঠে গেছে, এটাকে পমেল বলে, পমেলের মধ্যে উঠে গেছে। এগুলো কিন্তু পুকুরা এখন নতুন শিখছে, সেটার মধ্যেও ওরা যতটুকু শিখেছে ওইটুকু নিয়েই ওদের কম্পিটিশান হয়েছে। মানে পমেল মানে কতক্ষণ কে এটার মধ্যে থাকতে পারে, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বললাম। এই যে বিমটা রয়েছে, এইটার ওপরে কতক্ষণ থাকা যায়। আমি সব কিছুর নাম তো অন্তত জানি না, কারণ ভেতরে আমি থাকি না। পুকু হয়তো জানে যে আমি এই ভিডিওটা এডিট করছি, তাই এটা পুকু উঠেছিল। এভাবেই দূর থেকে আমাকে অনেক কিছুর ভিডিও নিতে হয়েছে, কারণ ওদের ওখানে তো ফোমের ওপর বা ম্যাটের ওপর উঠে আমরা গার্জিয়ানরা চলে যেতে পারি না, ভেতরে বসেছি, ওটাই অনেক। সামনে থেকে 2 চোখ ভরে দেখতে পাচ্ছি, ওটাই অনেক। তো দূর থেকে যখন যার বাচ্চা পারফরমেন্স করছে, দূর থেকে একটুখানি ভিডিও করে নিচ্ছি, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। পুকুর খেলা তো সেভাবে, পুকুর এটা মানে প্রথম খেলা, তোমাদের আগেই বললাম পুকুর খেলা সেভাবে শেয়ার করা হয় না। এই সময় না পুকুর বাবা একটু বাইরে ছিল বলে পুকুর ভল্টিংটা ভালো করে আমি দেখাতে পারলাম তোমাদের সাথে, কারণ তখন একদম সামনেটাই পুকুর বাবা দাঁড়িয়েছিল। তো এখানে পুকুর ভল্টিংয়ে ল্যান্ডিংয়ের সময় একটু নড়ে গেছে, অথচ এর আগে প্র্যাকটিসটাই কিন্তু খুব সুন্দরভাবে ল্যান্ড করেছিল। যাই হোক, খেলা তো খেলাই হতেই থাকে। এরপর ছিল ওর প্যালবার, ওদের মোট 4টে ছিল, তারপর ছিল ফ্লোর। প্যালবারেও দেখো অনেক দূরে আমি বসে আছি, তখনই ওর উঠে গেছে, তখনই পরপর ওদের কম্পিটিশান ওদিকে শুরু হয়ে গেছে। তো ওই যে উপরে উঠে আছে ওইটাই, যেই প্যালবারের ওপর, ওটাই ছিল ওদের কম্পিটিশানের, যা ওদের যতটা যেরকম শিখিয়ে দিয়েছিল আর কি, সেটাই ছিল। তো ওইভাবেই প্রত্যেককে করে করে দেখাতে হচ্ছে। আর এখানে ছিল হচ্ছে, এরপর ছিল ছোট ছোট বাচ্চাদের নাচ, মানে মেয়েদের যেটা আকর্ষণীয় হয় ডান্সের মাধ্যমে, যেটা জিমন্যাস্টিক হয়, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কেমন কত সুন্দর মিষ্টি করে ছোট্ট এই আন্ডার 7-এর বাচ্চাগুলো নাচ করছে, আন্ডার 7, আন্ডার 8 সকলেই ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটাও আমাদেরই পরিচিত একটা ছোট্ট মেয়ে ডান্স করলো, সামনে ছোট্ট বাচ্চাদেরও হচ্ছিল, ছেলেদের। তো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগছিলো সামনে থেকে দেখতে। আর এই পুচকিটা দেখো, এর নাম নিধি সোনা, মানে নিধি ওর নাম। ওর ডান্সটা তো একদম ফাটাফাটি হয়েছে।
নিধির ডান্সের পর এরই মাঝখানে হয়ে গেছিলো পুকুর ফ্লোরটা প্রথমে একটু ঘাবড়ে গেছিলো, তারপর আবার ও ঠিক করে নিয়েছিল। এভাবেই সারাটা দিন কেটে গেল। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আবারও বললাম, পুকু কিন্তু প্রথম জীবনের কম্পিটিশান করলো এবং প্রথমবারেই ও কিন্তু থার্ড হয়েছিল এবার। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। একটুখানি প্রাইজ ডিস্ট্রিবিউশন অনেক বড় ছিল, মানে ছোটো থেকে সবাই মোটামুটি হচ্ছিল, আর প্রত্যেককেই ওরা কিন্তু মেমেন্টো দিয়েছিল। এটা প্রথম মেমেন্টো ছিল, পরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে। আর যেহেতু অনেক বাচ্চা অনেক বড় হয়ে যেত, তাই আমি সবটা শেয়ার করিনি। যখন পুকুদের গ্রুপটা হচ্ছিল তখনই সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পিছনে দেখো ওপরে পুকুর বাবাও কিন্তু দাঁড়িয়ে আছে, যারা রাস্তার দিকে দাঁড়িয়ে আছে, যারা দেখতে পাচ্ছ তারা তো জানোই। তো যাই হোক, ভীষণ ভালো একটা সুন্দর দিন কাটালো। সকাল থেকে প্রায় রাত 8টা বাজে, সারাটা দিন এভাবেই আমাদের কাটলো। তো পুকুর প্রাইজ যখন অ্যানাউন্স করছে, ওইটাই আমরা শুনে খুব আনন্দ পেয়ে গেলাম। যখন নামটা অ্যানাউন্স করলো, ওটাই বিশাল গর্বের। এবং প্রথম হয়েছে ঋষি খান্না, প্রথম এদিকে পুরস্কৃত হবে আমাদের সম্পাদক সুদীপ্ত স্যার। প্রথম দ্বিতীয় হয়েছে বিহান, তৃতীয় হয়েছে দেব এবং প্রথম হয়েছে ঋষি খান্না। দাদা আপনি একটা ঘোষণ সামনে কেমন লাগছে? জীবনের প্রথম পুরস্কার খেলায় জিমন্যাস্টিকে। এটা তো মানে সবার পার্টিসিপেট পুরস্কার, আর এটাও থার্ড পুরস্কার। তো থার্ড হয়েছে, ও খুব এক্সাইটেড, আর আমরাও প্রচুর খুশি। এত দিনের কষ্ট
একটা ইন্টার ক্লাবে ও যদি এত আনন্দ এত হ্যাপি, আমরা অনেক 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 খুশি হয়ে গেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও নতুন যারা দেখছো, আর কিছু কমেন্ট করে দিও ওর জন্য। টাটা করো।